বড় পর্দায় একসঙ্গে মুক্তি পেয়েছে 4টি ছবি। পুজোর পরে ফের বড়দিনের বক্স অফিসে লড়াই 4 বাংলা ছবির। মুক্তির প্রথম দিনেই চমক দিয়েছে দেবের ছবি খাদান। এই ছবির প্রথম শোয়ের আয়োজন করা হয়েছিল বৃহস্পতিবার রাত 2টোয়। অগ্রিম টিকিট বিক্রিতেই নাকি হাউসফুল হয় প্রেক্ষাগৃহ। এই নজির গড়তে সাহায্য করেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের একটি প্রেক্ষাগৃহ। খাদান, সন্তান, চালচিত্র এবং 5 নম্বর স্বপ্নময় লেন, এই 4 ছবির লড়াই বক্স অফিসে। তবে দেবের অনুরাগীর সংখ্যা এবং তাদের উন্মাদনা কারোর অজানা নয়। তাই প্রথম দিনে এই ছবি দেখতে গিয়ে উত্তেজিত তারা। কিন্তু তার জন্য কি অন্য ছবিগুলিকে খেসারত দিতে হচ্ছে? এমনই ইঙ্গিত দিচ্ছেন পরিচালক মানসী সিনহার সমাজ মাধ্যমের একটি পোস্ট। যদিও সরাসরি কোনো ছবির নাম উল্লেখ করেননি তিনি লিখেছেন, না হয় আমাদের ছবির বেশি প্রেক্ষাগৃহ পাওয়ার যোগ্যতা নেই, না হয় আমাদের ফ্যান ক্লাব নেই, না হয় আমাদের বাজনা বাজানোর মতন টাকা নেই, তাই বলে একটা মাত্র শো দর্শকদের ভালো করে দেখবার অধিকারও কি নেই? আজকে স্টার থিয়েটারের মর্নিং শো এর শেষে একটু আগে পৌঁছে দেখি, ওরে বাবা কি আওয়াজ! ভক্তেরা নাচছে, নিশ্চয়ই নাচবেন, পছন্দের নায়কের ছবি বলে কথা। তাই বলে ভেতরে যে একটা অন্য ছবি দেখানো হচ্ছে তার কথা ভাববেন না? এ কেমন ব্যাপার? এটা খুব খারাপ লাগলো। হল কর্তৃপক্ষ কি করতে পারেন যদি আমরাই পরস্পরের কথা না ভাবি? এদিন স্টার থিয়েটারে দুপুর 12টা থেকে শো ছিল মানুষের ছবি। তারই 1 ঘন্টা পরে স্টার থিয়েটারের অন্য একটি স্ক্রিনে ছিল খাদানের শো। হৈ হৈ করে ছবি দেখতে আসেন দর্শকরা। বাইরের সেই শব্দ প্রেক্ষাগৃহের ভেতরেও নাকি পৌঁছয়। সেই জন্যই মানুষের পোস্ট দেখে মনে করা হচ্ছে তার কটাক্ষের তীর খাদানের দিকে। এই বিষয়ে স্টার থিয়েটারের তরফে জয়দীপ মুখোপাধ্যায় বলেছেন, ভক্তরা এসে আনন্দ করেই। জিৎ হোক বা দেব, যে কোনো তারকার ভক্তরা এসে আনন্দ করেন। এটা প্রেক্ষাগৃহের কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাইরে। প্রেক্ষাগৃহের ভেতরে ছবির প্রদর্শনে সমস্যা হলে সেখানে আমাদের ভূমিকা থাকে। বাইরে কিছু ঘটলে তা নিয়ন্ত্রণের মধ্যে থাকে না। আমি অনুরোধ করব সকলে এসে ছবি দেখুন। হাই নিউজ।